স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা এখনো পর্যন্ত টাকা পাওনি সেক্ষেত্রে তোমরা কবে নাগাদ টাকা পাবে? অনেকের স্ট্যাটাস বহুদিন ধরে সেম পর্যায়ে পড়ে রয়েছে, তোমাদের কি হবে? সো হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি ঈশিতা। আজকের এই ভিডিওতে এসবিএমসিএম রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমেই বলি, তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেরকম অবস্থাতে রয়েছে, কারোর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে সেক্ষেত্রে তাদের আবার ফরওয়ার্ডেড বাই এইচওয়াই বা ফরওয়ার্ডেড বাই এইচওয়াই অবস্থাতে থাকলে শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরও স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, গিয়ে আবার পুনরায় আগের অবস্থাতে চলে আসছে। সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের টাকা পেতে কিন্তু অনেকটাই সময় লেগে যেতে পারে। কারণ তোমাদের অ্যাপ্লিকেশন যদি ফরওয়ার্ডেড বাই এইচওয়াই থেকে শুধুমাত্র সাবমিটেড অবস্থাতে চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েটলি তোমরা নিজেদের ইনস্টিটিউশন বা কলেজ বা স্কুল যেখানেই তোমরা পড়ো না কেন সেখানে গিয়ে যোগাযোগ করো। কারণ অ্যাপ্লিকেশন তোমরা যখন সাবমিট করবে অনলাইনে, তারপরে ইনস্টিটিউশনই কিন্তু শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশনটা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সমস্ত ডকুমেন্টস চেক করার পর, ভেরিফিকেশন কমপ্লিট করার পরে হায়ার অথরিটি বা ডিপার্টমেন্টকে পৌঁছায়। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড অবস্থা থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড করা হয়। তখনই তোমরা দেখতে পাও তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হয়েছে এবং সেখানে লেখা রয়েছে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড করে ডিপার্টমেন্ট বা এসবিএমসি মেন স্কলারশিপ ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন যদি আবার পুনরায় আগের পর্যায়ে ফিরে যায়, অর্থাৎ সাবমিটেড হয়ে যায়, কারোর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই অবস্থাতে চলে যায়, সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে ফান্ড অ্যাভেলেবেল কিন্তু নেই। ফান্ড অ্যাভেলেবেল আবার যখন হবে, পুনরায় তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে চেক করে ভেরিফিকেশন করে আবার পুনরায় অ্যাপ্রুভড অবস্থাতে নিয়ে আসা হবে। সবটাই কিন্তু ফান্ডের উপর ডিপেন্ড করছে। আর এখন এই আগস্ট মাস চলছে, এখনো কিন্তু অনেক স্টুডেন্ট বা যারা আগে অ্যাপ্লাই করেছিল 2025 থেকে 26, তারাও পর্যন্ত কিন্তু এখন কোনো রকম টাকা পাওনি। বর্তমানে এখন নতুন অ্যাপ্লিকেশন বা ফ্রেশ অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে 2026 থেকে 27 সেশনে। তো আগে এখনো পর্যন্ত যারা টাকা পাওনি, তোমাদের টাকা পাওয়াটা কিন্তু খুবই একটা মুশকিল ব্যাপার হয়ে গেছে। কিন্তু সেখানে কিন্তু কাজ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন যাদের অ্যাপ্রুভড এতদিন পর্যন্ত হয়নি, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাপ্রুভড করা হচ্ছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল কিন্তু এপ্রিলের 14 তারিখ 2026-এ। তারপর বেশ কিছু মাস কিন্তু অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই অবস্থাতে পড়েছিল। তারপরে এখন রিসেন্টলি আগস্ট মাসেই কিন্তু অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 7/8/2026 11টার সময়, সকাল 11টার সময় কিন্তু অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। মানে এপ্রিল মাসের পর আবার আগস্ট মাসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হচ্ছে। তো বুঝতেই পারছো তোমরা কতটা সময় লাগতে চলেছে। তো এটাই তোমাদের বলার যে তোমরা একেবারে ভেবো না যে নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে বলে তোমরা আগে যারা অ্যাপ্লাই করেছিলে তারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তারা এখনো আর টাকা পাবে না, সেরকম কিন্তু নয়। অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে, তারপরে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল পর এক এক করে কিন্তু অ্যাপ্লিকেশন গুলোকে স্যাংশন করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং হতে চলেছে। তবে এমনটাও কিন্তু হতে পারে, তোমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছে বা কোনো টেকনিক্যাল কোর্স করছো ফাইনাল ইয়ারে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু তোমরা এই টাকাটা পেতে পারো। টাইম কিন্তু অনেকটাই লাগতে পারে। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু মাসের পর মাস, এরা তো 4 মাসের দেখালাম, এর থেকে আরো অনেকের অ্যাপ্লিকেশন অনেক দিন ধরেই পড়ে রয়েছে। 5 থেকে 6 মাস, 7 মাস, 8 মাস একই অবস্থাতে পড়ে রয়েছে, কোনো রকম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হচ্ছে না। এছাড়া তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তারপর কি ডকুমেন্টস দিয়ে আবার অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে বলি, যে কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, কারোর ইয়ার গ্যাপ ডিক্লারেশনের জন্য, কারোর মার্কশিট আপলোডের জন্য, কারোর ইনকাম সার্টিফিকেটের জন্য, বিভিন্ন কারণেই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। সেক্ষেত্রে তোমার যে কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সেটা তোমরা এই স্ট্যাটাস সেকশনেই দেখে নিতে পারবে। সেখান থেকে গিয়ে সেই ডকুমেন্টস এর সাথেই তোমাদের সেলফ ডিক্লারেশন একটা লেটার অবশ্যই কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তোমরা চাইলে যে যে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেছো সমস্ত ডকুমেন্টসই একটা পিডিএফ এর মধ্যে সব ডকুমেন্টসই এখানে আপলোড করতে পারো, বাট সেটা দরকার হয় না। যে ডকুমেন্টস এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে সেটা আপলোড করলেই চলে যায়। তবে অ্যাপ্লিকেশন রিজেক্টের পর তোমরা যখন আবার পুনরায় ডকুমেন্ট সাবমিট করবে, সেই সাবমিট করার হয়ে গেলেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড বলেই শো করবে কিছুদিন। অর্থাৎ ডকুমেন্টস দেওয়া হয়ে গেলেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড বলেই শো করবে। সেটা থেকে অ্যাপ্রুভড হতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে। তবে যারা এখন ফ্রেশ অ্যাপ্লাই করবে 2026 থেকে 27 সেশনে, তোমরা অবশ্যই আগে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দাও। অলরেডি পোর্টাল ওপেন রয়েছে। আর যখন অ্যাপ্লাই করবে অবশ্যই সঠিক ডকুমেন্টস এবং সমস্ত কিছু ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের ইয়ার গ্যাপ ডিটেলস, এছাড়া তোমাদের রেজাল্টের ডকুমেন্ট, সমস্ত কিছুই কিন্তু ইনস্ট্রাকশন পড়েই আপলোড করবে। কারণ একবার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার সেটাকে রিআপলোড করতে অনেকটাই কিন্তু সময় লেগে যেতে পারে। আর যারা রিনুয়াল করবে সেক্ষেত্রে মার্কশিটের অরিজিনাল কপি পেলেই তবেই কিন্তু রিনুয়ালে অ্যাপ্লাই করবে। কোনো রকম অনলাইনের রেজাল্ট বা জেরক্স কপি দিয়ে কিন্তু এখানে রিনুয়াল করবে না, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। হার্ড কপি অর্থাৎ কলেজের অরিজিনাল রেজাল্ট দিয়েই কিন্তু অ্যাপ্লাই করবে।
চিন্তা করার কোনো রকম কারণ নেই, যেহেতু প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য সমস্ত কিছুই ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার পরেই তোমাদের সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন বহুদিন ধরে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই অবস্থাতে পড়ে রয়েছে, তোমাদেরও অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই অ্যাপ্রুভড হতে চলেছে। এছাড়া যাদের অনেকদিন ধরেই অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে যখন তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের এরিয়ায়, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেই ডিস্ট্রিক্টে যখনই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করা হবে, তখনই তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে এক এক করে স্যাংশন করা হবে। তারপরেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে উইদিন 7 ডেজ টাকা দিয়ে দেওয়া হবে। তবে তথ্য সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, যাদের ইতিমধ্যে আবেদনপত্র শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ডেড বা ভেরিফাই করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। এবার তোমাদের স্কলারশিপের আবেদনপত্রগুলো বিকাশ ভবনের তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে তুমি নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছো। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে থাকে এবং যদি তোমাদের সমস্ত কিছুই ডেটা বা ইনফরমেশন যা তোমরা প্রোভাইড করেছিলে সমস্ত কিছু যদি ঠিকঠাক অবস্থাতে থাকে, তারপরে আর কোনো রকম ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া হবে না, ডাইরেক্টলি পরবর্তী ধাপেই তোমাদের অ্যাপ্লিকেশন গুলোকে ফান্ড অ্যাভেলেবেল হলেই স্যাংশন করে দেওয়া হবে। তারপরেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের এসবিএমসিএম সংক্রান্ত বিভিন্ন ডাউট যারা তোমরা কমেন্ট করেছিলে, আমি আজকের এই ভিডিওতে জানালাম। আরো যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদের রিপ্লাই করব। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরো আপডেটস এর জন্য।